মাগরিবের নামাজের পরে চুপি চুপি 19 বার এই ইস্তিগফারটি পাঠ করুন। 19 বার পাঠ করুন মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ বিত্ত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন যদি মাগরিবের নামাজের পরে চুপি চুপি 19 বার ইস্তিগফারটি যদি পাঠ করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, মাগরিবের নামাজ হচ্ছে রাতের শুরুর নামাজ, সন্ধ্যার নামাজ। এই নামাজের গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোনো নামাজ তোমরা বাদ দিও না। আর রাত্র শুরু হয় এই সন্ধ্যার নামাজ দিয়ে। মাগরিবের নামাজ অবশ্যই পড়বেন। মাগরিবের নামাজ হচ্ছে 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। প্রিয় দিনী ভাই ও বোন, নামাজের ব্যাপারে আমরা উদাসীন হয়ে থাকি, গাফেল হয়ে থাকি। না না, নামাজ ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ কোরআনে বলছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 82 জায়গায় নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আর নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, উসজুদ ওয়াকতারিব, আল্লাহ বলছেন তোমরা সিজদা দাও আর আমার নিকটবর্তী হও। আমরা যখন নামাজের নিয়ত করি, নামাজের নিয়ত করার পরে যখন সানা পড়ি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা নিজে উত্তর দেন হামিদানি আবদি। আমরা যখন পড়ি আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দেন আসনা আলাইয়া আবদি। আমরা যখন পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলছেন আল্লাহ উত্তর দেন মাজ্জাদানি আবদি। প্রিয় দিনী ভাই বোন, এমন করে সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা মিলানোর পরে আমরা যখন রুকুতে যাই, রুকুর পরে যখন সিজদার মধ্যে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কোনো বান্দা বান্দি সিজদার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বেশি বেশি সিজদা দিতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। নামাজে তিনি দাঁড়িয়ে যেতেন তো লম্বা কেরাত পড়তেন, লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে পা গুলা ফুলে যেত।